থেকে তাদের ওই দেখে যেহেতু অমুক আর তমুক, ওরা অমুক দেশ থেকে তমুক দেশ থেকে মাল খেয়ে খেয়ে বড় বড় ডায়লগ মারে, আলেমদের পেছনে যদি কেউ না থাকে এত বড় গলায় কথা বলে কিভাবে? আমাকে নিয়ে পর্যন্ত মোবাইল বের করে, হুজুর বিদেশি নাম্বার কোনটা কোনটা আছে আগে দেখান, কোনটা কোনটা বিদেশি, প্রতিটা নিয়ে ঘাটাঘাটি। কেন? কারণ বিদেশি নাম্বার যেটা আছে এটা নিয়ে সন্দেহ যে এইটা তাহলে কোনো বাইরের লিঙ্ক কিনা অথবা কোনো শক্তির উৎস কিনা। তো নবীর গর্দানে তরবারে ধরে বলল, কি কে বাঁচাবে? আল্লাহ রাসূল শুধু একটা শব্দ বললেন, জাস্ট একটা শব্দ, আল্লাহ। নবীর শব্দ বলতে দেরি, হাত কাঁপতে দেরি না। হাত কাঁপতে কাঁপতে তলোয়ার পড়ে গেল। নবীজি এবার তলোয়ার উঠিয়ে তার গর্দানে ধরে বলল, কিরে এবার তোরে কে বাঁচাবে আমার হাত থেকে? এজন্য নবীর সাহাবীদেরকে কেউ যদি মানুষের ভয় দেখাতো, তাদের ইমানের দরিয়া জোশ চলে আসতো। ইমানের স্বাভাবিক ইমান থাকতো না, ইমানের দরিয়া জোশ চলে আসতো। কোরআন বলছে আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস, আরে তারা তো ওই সমস্ত মানুষ যাদেরকে লোকে এসে যখন বলে ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম, আর নিশ্চয়ই মানুষেরা তোমাদের বিরুদ্ধে সমস্ত বাহিনী শক্তি অস্ত্র এক করে ফেলেছে, ফাখশাউহুম, তোমাদের উচিত ওদেরকে ভয় করা। এই কথা শুনলেই ফাযাদাহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যেত। ওয়াকালু, আর তারা বলে উঠত হাসবুনাল্লাহ, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, আর তিনি সর্বোত্তম অভিভাবক। এই জামানায়ও মুসলমানদেরকে গালি দিলে মুসলমানদের ঈমান কমে? এই যে দাড়ি টুপি রাখলেও জঙ্গি, হক কথা বললেও উগ্রবাদী, দ্বীনের পথে চললে শরিয়া চাইলে মৌলবাদী, আর যদি দ্বীনের ব্যাপারে কঠোর হন, কোন ছাড় দেওয়ার মানসিকতা, নাস্তিকতা গ্রহণ করা এবং উদারতার নামে কুফর শিরকের সাথে মিশায় ফেলা মানসিকতা না থাকে, তাহলে কট্টরপন্থী বলে গালি দেওয়া হয়। এই গালিগুলো খাইলে আপনাদের ঈমান তো কমে যায়, তাই না? ঈমান কমে না বাড়ে? আলহামদুলিল্লাহ আমরা দেখেছি বাড়েনি। কিছু ব্যাপার এমন থাকে স্বাভাবিক অবস্থায় বাড়ে না। এই যেমন আন্দোলনে যারা করেছেন, আন্দোলনে যারা নেমেছেন তারা বুঝবেন, না নামলে এটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থাকার কথা না। ওই 13 সালে পুরো রাত জুড়ে পর্যন্ত ওই দৃশ্যটা আমাদের চোখের সামনে। এজন্য এতটুকু অন্তত বুঝি, যখন আপনি পড়ে গেছেন গুলির সামনে, ডান কানের লতির নিচ দিয়ে এক গুলি যাচ্ছে, বাম কানের লতির নিচ দিয়ে আর এক গুলি চলে যাচ্ছে। ডাইনে তাকায় দেখেন কেউ নাই, বামে তাকায় দেখেন বাঁচানোর কেউ নাই, পেছনে তাকায় দেখেন পালানোর মতো তেমন জায়গা নেই। ওই সময় ইমানে যে জোশ আসে, আল্লাহর উপর যে ভরসা পয়দা হয়, এবং দিলের মধ্যে এমন একটা আজীব হালত তৈরি হয়, এটা স্বাভাবিক অবস্থায় কল্পনাও করা যাবে না। ওই রকম হালতে পড়লে আল্লাহ দিলের মধ্যে ঢেলে নেন। এজন্য দ্বীনের জন্য যারা মাজলুম হয়, মাজলুম হলে লস হয় না। কেন? অধিকাংশ মাজলুমের দ্বারাই দেখবেন আল্লাহ পরবর্তীতে বিজয় এনে দেয়। আল্লাহ কিন্তু যার তার দ্বারা বিজয় দেয় না। আল্লাহ কোরআন বলছে, যখন বান্দা পরীক্ষা দেয়, ওই পরীক্ষায় সবরের পরিচয় দেয়। ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। আল্লাহ বলেন, আরে যখন তারা সবরের পরিচয় দেয়, বিপদে পড়েও আমার আয়াতের উপর ঈমান নেতিন রাখে, আমি আল্লাহ তাদেরকে নেতা বানিয়ে দেই। আল্লাহ নেতৃত্ব এমনি দেন না। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষায় ফেললেন, কত কঠিন পরীক্ষা যেটা কল্পনাও করা যায় না। নিজের বাচ্চারা জবাই করে, এই জামানায় বললে একজন রাজি হতো। ওই রকম পরীক্ষা যখন পড়লো, পাশ করলো, আল্লাহ বললেন, শোনো ইব্রাহিম, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে নেতা বানায় দিব। দুনিয়ার নেতৃত্ব দেখেন, অং সান সুচি জেল খাটতে খাটতে নেতা হয়ে গেল, আবার এখনো গিয়ে জেলে ঢুকেছে, হয়তো কোনোদিন বের হবে, বের হলেও দেখবেন নেতা, আর কবরে চলে গেলেও দেখবেন নামটা দামি হয়ে গেছে। নেলসন ম্যান্ডেলা 27টা বছর জীবনে জেলেই খেটেছে, জেলেই, কিন্তু যেই সময় বের হয়েছে ঠিকই নেতৃত্বের আসন অলঙ্কৃত করে ফেলেছে। বাংলাদেশেও দেখবেন যারা জেল খেটেছে জাগতিক আইনেরও, পরবর্তীতে এরাই বিভিন্ন বড় বড় পর্যায়ে আল্লাহ তাদেরকে পৌঁছে দিয়েছে। তো মাজলুম হওয়া এমন একটা জিনিস, মাজলুম হলে লস হয় না, মাজলুম হয়ে যদি টিকে থাকতে পারে, আল্লাহ তাআলা তাদের দ্বারাই দুনিয়ার ইতিহাস পরিবর্তন করতে থাকে। এজন্য সাহাবীদেরকে ভয় দেখালে ভয় পেত না, উল্টো ঈমানের দরিয়া জোশ চলে আসতো। আমাদের আলহামদুলিল্লাহ এখানে যারা আছে, আমি আশা করি সবাই আমার সাথে একমত হবেন, আমাদেরকে যদি গোটা দুনিয়া হকের কথা বলার জন্য, হকের পথে চলার জন্য জঙ্গি বলে, মৌলবাদী বলে, উগ্রবাদী বলে, সাম্প্রদায়িক বলে, কট্টরপন্থী বলে, আর যত গালি জানে সব বলেও গালি দেয়, তবু আমরা আল্লাহর একটা আয়াত ছাড়তে রাজি না, নবীর একটা হাদিস ছাড়তে রাজি না। এটা তোর গালি দিতে মনে চাইলে গালি দে, মারতে মনে চাইলে মার, হামলা করতে মনে চাইলে হামলা কর, মামলা দিতে মনে চাইলে মামলা দে, গুলি করতে চাইলে গুলি কর, গুম করতে মনে চাইলে তাও কর। দুনিয়া সব করতে পারবি, কিন্তু ইনশাআল্লাহ মুসলমানদেরকে মেরে মেরে আল্লাহর দিন থেকে সরাতে পারবি না। উল্টো মাইর হবে যত বেশি, বিজয়ও এগিয়ে আসবে তত বেশি।
দেখবেন যেখানে যেখানে মেরেছে অতি সহজে ইসলাম বিজয়ী হয়েছে, আর যেখানে মাইটের কম খেয়েছে ওইখানে ইমানদাররা হয়তো জাগার লাইনে এখনো পিছিয়ে আছে। আমি মনে করি ফিলিস্তিনের এক একটা বাচ্চার দিলে যে ইমান আছে, আমার মতো এই বয়স্ক মানুষের দিলেও মনে হয় সেই ইমান এখনো তৈরি হয় নাই। আল্লাহ পরিস্থিতির কারণে সেই ইমান তাদের দিলে ঢেলে দিয়েছে। তো এই এতগুলো কথা থেকে মূল বার্তা কি? এটাই আমার আজকের মূল কথা। মূল বার্তা হলো আমাদেরকে সর্বহালতে নবীর পথ ধরেই এগোতে হবে। নবীর জীবনেও যেমন পরীক্ষা এসেছে, আমাদের জীবনেও পরীক্ষা আসবে। আল্লাহ রাসূলও যেমন কষ্টের সাগর পাড়ি দিয়ে এরপর বিজয় পেয়েছেন, আমরাও ইনশাআল্লাহ যে কষ্টগুলো করছি, যে কোরবানিগুলো দিচ্ছি, গোটা জাতি মিলে ইনশাআল্লাহ বৃথা যাবে না। যে জমিনে শহীদের রক্ত ঝরে ওই জমিন একদিন না একদিন ইসলামের ফুল ফোটেই ফোটে। হয়তো সময় লাগবে, হয়তো আমরা দেখে যেতে পারবো অথবা পারবো না। আমরা খালিদ বিন ওয়ালিদ হলেও আলহামদুলিল্লাহ, আমরা বেলালে হাবশি হলেও আলহামদুলিল্লাহ। দ্বীনের জন্য যদি আমার রক্তরে আল্লাহ কবুল করে মাইর খাওয়া লাগে আলহামদুলিল্লাহ, আর দ্বীনের জন্য যদি নিজের জান উৎসর্গ করা লাগে, বীরত্ব গ্রহণ করা লাগে, তার জন্য আলহামদুলিল্লাহ। আমরা তো আল্লাহর ইচ্ছার সামনে নিজেদের ইচ্ছাকে সঁপে দিয়েছি। মনিবের চাওয়াই আমার চাওয়া, মনিবের ইচ্ছে আমার ইচ্ছা, মনিবের বলাই আমার বলা। আমাদের নিজস্ব আলাদা কোনো চাওয়া পাওয়া থাকতে পারে না। সুতরাং আমাদের কাজ হলো আমরা ঐক্যবদ্ধ হব, পারবো না, সংগঠিত হব, কারণ বিক্ষিপ্ত জনতা কখনোই কিছু করতে পারে না। আর একটা জিনিস মনে রাখবেন, সিংহের নেতৃত্বে থাকলে, ধরেন এক পাল ভেড়া নেতৃত্ব দিচ্ছে সিংহ, দেখবেন ধীরে ধীরে ভেড়ার মধ্যেও সিংহের স্বভাব চলে এসেছে। আর যদি উল্টা হয়, সিংহের পাল কিন্তু দীর্ঘদিন পর্যন্ত নেতৃত্ব দিয়ে এগিয়ে নিচ্ছে ভেড়া, দেখবেন তাহলে ওই সিংহগুলো কেমন ভেড়ার মতো ভ্যা ভ্যা হয়ে গেছে, ওই রকম আচরণ হয়ে গেছে। তো যদি আমরা সংগঠিত হই, ঐক্যবদ্ধ হই, আর আল্লাহ যদি সুযোগ্য নেতৃত্ব জাতিকে দিয়ে দেয়, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবেই হবে, কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। কারণ এই মাটিতে এখনো সম্ভাবনা আছে। সে আল্লাহর ওলিরা এক একজন হিজরত করে কত দূর দূরান্ত থেকে এসে এখানে যে বীজ লাগিয়ে গেছেন, এমনি এমনি বৃথা যাবে না ইনশাআল্লাহ। সেই শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শাহপরান রহমতুল্লাহ আলাইহি, শাহ মাকদুম রহমতুল্লাহ আলাইহি, হাদিয়া বাঙ্গাল কারামত আলী জনপুর রহমতুল্লাহ, আরো যত বুজুর্গানে দ্বীন এখানে এসেছেন। এমনকি আল্লাহর কি আজিব ফয়সালা, বালাকোটের ইতিহাস তো সবাই জানে। এই মাসের সাথে সম্পৃক্ত 6 মে এই বালাকোটের ময়দানে এসে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহির কাফেলা থেমে গেল। বাহ্যিকভাবে মনে হলো শেষ, কারণ ইসলামী শাসন পতনের পর আবার সূচনা হয়েছিল তার হাত ধরে। তাকে মুসলমানরা বায়াত দিয়া ইমামুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হিসেবে মেনে নিয়েছিলেন, এবং তিনি একটা বিশাল এরিয়ার মধ্যে ইসলামী আইন কানুনও প্রতিষ্ঠা করে ফেলেছিলেন, যেখানে ইসলাম অনুসারে সবকিছু পরিচালনা হতো। কিন্তু পরবর্তীতে বালাকোটের ময়দানে তিনি শহীদ হলেন। শহীদ হওয়ার আগে কারামত আলী জনপুর রহমতুল্লাহ আলীকে বললেন, বাবা তুমি যাও, তুমি গিয়ে দাওয়াতি কাজ করো। তিনি বললেন, আমার শায়খ ও মুর্শিদকে এভাবে জিহাদের ময়দানে রেখে, কঠিন পরিস্থিতির সামনে রেখে আমি পারবো না একাকে চলে যেতে। গেলে নিজে নিরাপদ হলাম, কিন্তু আপনাদেরকে নিয়ে আমার ভেতরে যে বিচলিত ভাব থাকবে, পেরেশানি থাকবে, আমি তো ছটফট করতে থাকবো, পারবো না আমি এভাবে থাকতে। আর ওই যুগে তো টিভি নাই, মিডিয়া নাই, ইন্টারনেট নাই, স্যাটেলাইট নাই, কিছুই নাই, জানার কোনো সুযোগও নাই। তিনি চাচ্ছিলেন না। ওই সময় সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা বড়দের ভেতরে কিছু দূরদর্শিতা দিয়ে দেন। তিনি বললেন, শোনো, কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। এটা তো মাদ্রাসার সকল ছাত্রই এই হাদিসের বাক্যের সাথে পরিচিত, যেটা আমাদের আকীদার কিতাবের মধ্যে আমরা পড়ি আর হাদিসের মধ্যেও আছে। আল্লাহ যাকে যেটার জন্য সৃষ্টি করেন, আল্লাহ তার জন্য সেটা সহজ করে দেন। এমনকি হাদিসের আগে আছে, আল্লাহ জান্নাতি যাকে বানিয়েছেন তার জন্য জান্নাতি কাজ সহজ করে দেন, জাহান্নামী যাকে বানিয়েছেন তার জন্য জাহান্নামী কাজ সহজ করে দেন। আম্মা মান কানা মিন আহলি সাআদা ফাসাইয়াসসারু লিআমালি আহলি সাআদা ওয়া আম্মা মান কানা মিন আহলি শাকাওয়া ফাসাইয়াসসারু লিআমালি আহলি শাকাওয়া। তিনি বললেন, আমি দেখতে পাচ্ছি আল্লাহ তোমাকে দ্বীনের দাওয়াতের জন্য কবুল করেছেন এবং এটা তোমার জন্য আল্লাহ সহজ করে দিবেন, তুমি যাও। তিনি আসলেন। পরবর্তীতে ঠিকই তার হাত ধরে লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করলো এই অঞ্চলে। এখনো তো তিনি শুয়ে আছেন আপনাদের আশপাশেই, না রংপুর আপনাদের বিভাগিত। তো এই যে এখানে শুয়ে আছেন তিনি, এই যে কোন জায়গার মানুষ কোন জায়গায় এসে দ্বীনের দাওয়াত দিয়ে দিয়ে ঠিকই একটা জাগরণ ঘটিয়ে গেলেন। ওদিকে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি থেমে গেলেন, কিন্তু থেমে গেল এক কাফেলা এদিকে দাওয়াতের মিশন নিয়ে চললো। কিন্তু আল্লাহর কি কুদরত, দেখা গেল ইসলাম শেষ। কারণ 1757-তে ইসলামের পতন ঘটতে শুরু করলো বাংলা, বিহার, উড়িষ্যা থেকে। পরবর্তীতে একদম
দিল্লি থেকে উৎখাত করে ফেলা হলো ইসলামের শাসনকে, কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছিল সেই সৈয়দ আহমদ শহীদের মাধ্যমে, যাকে সৈয়দ বাদশাহ বলতো তৎকালীন লোকে, সৈয়দ বাদশাহ। তো তার রাজত্ব যদি বিস্তৃত হতো তাহলে হতে হতে হয়তো পুরো অঞ্চলে আবার ইসলামের ছায়াতলে আসতো, কিন্তু সেটা বিস্তৃত না হয়ে অঙ্কুরেই শেষ হয়ে গেল। বাহ্যিকভাবে মনে হচ্ছে হায় হায় সব শেষ, কিন্তু ওই যে একটু আগে বললাম শহীদের রক্ত কখনো বৃথা যায় না। যেই মাটিতে শহীদের রক্ত ঝরে ওই মাটি থেকে ইসলামের ফুল ফোটে। আল্লাহর কি আজীব কুদরত! এই ইতিহাস আমি জানতাম না। এই ইতিহাস পড়লাম প্রথমে আল্লামা সামিউল হক হাক্কানী রহমতুল্লাহ শহীদ হওয়ার পরে। তার আত্মজীবনী, নিজের লেখা জীবনী পড়তে গিয়ে তিনি জীবনী লিখতে গিয়ে লিখলেন তার বাবা আব্দুল হক হাক্কানী রহমতুল্লাহ আলী আগে ছিলেন দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস। যখন দেশ ভাগ হলো 47-এ, তিনি তো পড়ে গেলেন ওই অংশে, পাকিস্তানের অংশে। তো তিনি তো আর এখন আসতে পারছেন না দারুল উলুম দেওবন্দে। আবার তিনি একা না, ছাত্রও তো অনেকে, কেউ তো হিজরত করেছে, কারো বাড়ি ওদিকে, ওরাও আসতে পারছে না দারুল উলুম দেওবন্দে। পড়ালেখার কি হবে? ছাত্র গিয়ে হাজির, হুজুর আমাদের পড়ান, আমরা যেতে পারছি না দারুল উলুম দেওবন্দে, কিন্তু আপনি তো দেওবন্দের হুজুর, আমাদের ক্লাস নেই। তো তিনি কোথায় ক্লাস নেবেন? নিজের তো ব্যবস্থাপনা নাই, নিজের বাড়ি একটা আছে। তিনি বললেন ঠিক আছে, তোমরা যেহেতু এসেছো আর আমিও যেহেতু আছি, চলো আমরা খোলা আসমানের নিচে পড়াশোনা শুরু করলেন। একদিন রাতে সামিউল হক হাক্কানী রহমতুল্লাহ লিখছেন, একদিন রাতে আমার বাবা স্বপ্ন দেখলেন আল্লাহ রসুলকে। আল্লাহ রসুল তাকে বললেন একটা জায়গা দেখিয়ে যে তুমি এই জায়গায়, ঠিক এই জায়গায় একটা মাদ্রাসা করো, আল্লাহ তোমার মাদ্রাসায় বরকত দিবেন। তিনি ঠিক ওই জায়গায় গিয়ে মাদ্রাসা করলেন। তখনও তিনি আদ্যপান্ত ইতিহাস কিছু জানেন না, স্বপ্নে দেখেছেন এবং ওই জায়গাটা তার জন্য আসান হয়েছে। তিনি সেখানে একটা মাদ্রাসা করেছেন, নাম দিয়েছেন দারুল উলুম হাক্কানিয়া। এই নামও সকলে কম বেশি শোনার কথা, আকরা ফটকে দারুল উলুম হাক্কানিয়া, যেটাকে পশ্চিমারা ডাকে ইউনিভার্সিটি অফ জিহাদ বলে, টিটকারি মেরে ডাকে আর কি, ইউনিভার্সিটি অফ জিহাদ বলে। তো সেই দারুল উলুম হাক্কানিয়া প্রতিষ্ঠা করলেন। সেখানে এসে মানুষজন পড়তে থাকলো। অনেক বছর পরে তারা গিয়ে ওই পুরনো কাগজপত্র ঘাটতে গিয়ে হঠাৎ জানতে পারলেন, আরে এইটাই ঠিক সেই জায়গা যেই জায়গায় সৈয়দ আহমদ শহীদকে শহীদ করা হয়েছিল। অর্থাৎ এর পূর্ববর্তী এক সময় নাম ছিল বালাকোট, যেটা পরবর্তীতে নাম পরিবর্তন হয়ে ভিন্ন নামে এসেছে। তাদেরও জানাশোনা ছিল না, কিন্তু ঐতিহাসিক দস্তাবেজ ঘাটতে গিয়ে সেটা পেয়েছেন এবং তার ঐতিহাসিক সূত্রে নিশ্চিত হয়েছেন। তো স্বাভাবিক কথা, তো মাদ্রাসা একটা হয়েছে, কি হয়েছে? আল্লাহর কি আজীব কুদরত! ওই মাদ্রাসায় কিছু ছাত্র লেখাপড়া করলো, পরবর্তীতে আলেম হলো। এরা আলেম হয়ে নিজ দেশে ফিরে গিয়ে প্রথমে সোভিয়েত ইউনিয়ন এবং রাশিয়ার সাথে যুদ্ধে সোভিয়েতরে এমন নাকানি চুবানি খাওয়ালো, 1989-তে যুদ্ধ শেষ, 91-92-তে সোভিয়েত ইউনিয়নের নামই পৃথিবীর মানচিত্র থেকে হারায় গেল, পুরো তছনছ হয়ে গেল। অবশেষে ওই মাদ্রাসারই একজন ছাত্র তার হাত ধরে 1996-তে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ ইসলামী শরিয়া শাসন প্রতিষ্ঠিত হলো। 2001-এ ইফতেজার আমেরিকার বখাটে নজর পড়ে গেল। তো বখাটে নজর যেহেতু পড়েছে, ইফতিজিং করতে আসলো। এসে 19টা বছর পর্যন্ত চেষ্টা করে বুঝলো না এখানে আর কাজটা হবে না, বরঞ্চ এখানে ব্লেড নিয়ে রেডি আছে জিনিসপাতি কেটে দেওয়ার জন্য। একদম সাইরাদে মা কাইন্দে বাঁচি বলে সুন্দর মতো ইজ্জত বাঁচিয়ে চলে গেল। আল্লাহর কি কুদরত! যেখানে এসে বালাকোটের কাফেলা থেমে গেল, ওই মাদ্রাসার ছাত্রদের হাত ধরেই এত শত বছর পর, এত কাল পর ঠিকই দুনিয়ার বুকে ইসলামে শরিয়ার শাসনের সূর্য উদিত হলো। তো লাভ হলো না লস হলো? ওই সময় এটা বিস্তৃত হলে কতটুকু হতো, কয়দিন টিকতো আল্লাহ ভালো জানে। কিন্তু এখন যেভাবে হয়েছে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ দিনকে দিন এটা শক্তিশালী হবে, এটা মজবুত হবে। আল্লাহ তাআলা চাইলে এক সময় গোটা দুনিয়ার বুকেই ইসলামী শাসনের সূর্য উদিত হবে। তো শহীদের রক্ত তো বাংলার জমিনেও ঝরেছে, ঝরে নাই? উত্তরবঙ্গেও ঝরে নাই? ঝরেছে। একটা শহীদের রক্ত বৃথা যাবে না। আবু সাইদরা যেমন নতুন বাংলাদেশ সামনে এনে দিয়েছে, সমস্ত শহীদানের এই কোরবানের বদৌলতে এক সময় এই সোনার বাংলা ইসলামের বাংলায় পরিণত হবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা ততদিন পর্যন্ত দ্বীনের সঙ্গে লেগে থাকতে রাজি আছে না? সবর লাগবে, মুনাফিকদের মন ভাঙবে, কিন্তু ইমানদাররা আশা নিয়ে বেঁচে থাকবে। অবশেষে এক পর্যায়ে আল্লাহ তাদের দ্বারা বিজয় দান করবে, এটা জরুরি। তবে শেষ করব এই পরামর্শটা দিয়ে, আল্লাহ নবী যে জিরো থেকে ইসলামটাকে এনে একেবারে পুরো সমাজের মধ্যে এস্টাবলিশ করলেন, মদিনা, মক্কা, তায়েফ থেকে শুরু করে এক পর্যায়ে গোটা দুনিয়া ইসলাম বিজয়ী হলো।
এমনি এমনি কিন্তু হয় নাই। নবীজি কিন্তু সাহাবীদেরকে প্রথমত সংগঠিত করেছেন, তাদেরকে প্রশিক্ষিত করেছেন, তাদেরকে দক্ষ জনশক্তিতে পরিণত করেছেন, তাদেরকে শাহাদাতের জজবা দিয়ে তাদের মুখটাকে ভরে দিয়েছেন। অবশেষে তাদের মাধ্যমে দিন বিজয় এসেছে। আমাদের মধ্যে আবেগের কমতি নেই, আলহামদুলিল্লাহ, সবার ভেতরে জজবা আছে, আবেগ আছে, কিন্তু এক নম্বরে আমরা সংগঠিত হতে রাজি না, ঐক্যবদ্ধ হতে রাজি না। প্রত্যেকে বিক্ষিপ্ত ভাবে দিন বিজয় করে উল্টে ফেলবো, কিন্তু এভাবে একক বিক্ষিপ্ত চেষ্টার দ্বারা, ওই প্রত্যেকের বিক্ষিপ্ত চেষ্টার দ্বারা দিন শেষে কাজটা আর হচ্ছে না। কেন? একসাথে না হলে এই মেহনত গুলো ফলপ্রসূ হয় না। দ্বিতীয়ত, আমরা সমর্থক হতে রাজি আছি, প্রশিক্ষিত কর্মী হতে রাজি না। আমাদের কোনো প্রশিক্ষণ লাগে না, কোনো প্রস্তুতি লাগে না, অথচ কোরআনে প্রস্তুতি গ্রহণ করাকে ফরজ করে দেওয়া হয়েছে। এই দেখেন, বাংলাদেশ একটা রাষ্ট্র, এবং এই রাষ্ট্রের মধ্যে সবচাইতে রিস্কে আছেন আপনারা, জানেন তো এটা। ওই চিকেন নেক তো আপনাদের থেকে বেশি দূরে না, ওইটাকে কেন্দ্র করে সবচাইতে বেশি ঝুঁকিতে আছেন। এমনকি আমাদের সিলেটবাসীর চাইতেও বেশি ঝুঁকিতে আছেন আপনারা। কিন্তু বগুড়ার পর থেকে পুরো অঞ্চলের ভেতরে কোন ধরনের প্রস্তুতি, ওদের আক্রমণ, আগে তো আক্রমণ করে আকাশ পথে, বায়ুসেনারা বায়ু ছাড়তে ছাড়তে এসে আক্রমণ করে। প্রথম আক্রমণটা হয় আকাশ পথে, পাকিস্তানও করতে চেয়েছে, বেশ মুহূর্তের মধ্যে ভ্যানিশ করে একদম সাদা পতাকা উড়াতে বাধ্য করেছে। কিন্তু এদিকে যদি আল্লাহ না করুক কখন আক্রমণ চালায়, বগুড়ার পরে এই বাহিনী, আকাশ পথের বাহিনীর মোকাবেলা করার বা তাদেরকে নামায়া দেওয়ার বা তাদের সাথে সংঘর্ষ চালিয়ে যাওয়ার ন্যূনতম প্রস্তুতি নেই। কোন সরকারের এগুলো নিয়ে কোনো গরজই নাই। এদিকে এয়ার ডিফেন্স সিস্টেমও নাই, মিসাইলও নাই, এয়ারবেজও নাই, কিছুই নাই, এগুলোর কোনো প্রস্তুতি নাই, কারণ মাথায় কেন যেন আসে না। তাহলে সবচাইতে বেশি রিস্কে, আবার এই রিস্কে বসেই আগুনের ভেতর বসে ললিপপ চাবাচ্ছে, অথচ প্রস্তুতি গ্রহণ করাকে কোরআন ফরজ করে দিয়েছে। ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া। আমাদের খেলাফত মজলিসের গঠনতন্ত্র যদি কেউ কখনো দেখেন, দেখবেন ওইখানে পর্যন্ত এই বাক্য লেখা আছে, কখনো ক্ষমতায় আসলেও জরুরি হলো সব জনগণকে, প্রাপ্তবয়স্ক জনগণকে সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে বাধ্যতামূলকভাবে। কারো সন্দেহ থাকলে দেখেন, যদি মনে হয় না হুজুর বানায় বলছে, দেখেন আছে। আমি তো মনে করি এই দাবি সকলের দাবি হওয়া উচিত ছিল আত্মরক্ষার জন্য। কারণ সকলে যদি ওই প্রস্তুতি নিয়ে থাকতো, দেশের ডাকাতি চাঁদাবাজি হতে থাকতো, গুন্ডাদের গুন্ডামিও কমে যেত, সেলফ ডিফেন্স সবাই অভ্যস্ত হলে এত অপরাধ বাড়তো না রে ভাই, অপরাধ বহু কমতো। এমনকি ইসরায়েলের প্রতিটা নাগরিককে তারা বাধ্যতামূলক মিলিটারি প্রশিক্ষণ দেয়। কোরিয়ায় বাধ্যতামূলক ভাবে তারা নাগরিকদেরকে প্রশিক্ষণ দেয়। কেন? নিজেদের নিরাপত্তা ঠিক রাখার জন্য। আর আমরা থাকি এমন ভাবে যে চারদিকে জাহান্নাম রেডি আছে আমাদেরকে গিলে খাওয়ার জন্য, কিন্তু আমরা ন্যূনতম প্রস্তুতি গ্রহণ করে নেওয়ার জন্য, না জাতিগত ভাবে, না সামাজিক ভাবে, না ব্যক্তিগত ভাবে। সুতরাং এভাবে বিক্ষিপ্ত হবে না, বরং সংগঠিত হয়ে প্রশিক্ষিত করবে, দক্ষ জনশক্তি হতে হবে ইনশাআল্লাহ। তখন লোক কম থাকলেও আমাদের বিজয় আসবে। নাস্তিক দেখেন না কয়টা, হাতে গোনা কয়টা, কিন্তু ওরা সংগঠিত এবং ওরা বিভিন্ন রকম শক্তির সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করে রেখেছে। সংখ্যায় কম হলেও দেশটাকে কাঁপিয়ে রাখে। আমরাও ইনশাআল্লাহ যদি ঐক্যবদ্ধ হতে পারি, আল্লাহ চাইলে ভালো কিছু হবে। ঐক্যবদ্ধ হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সংগঠিত হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবং নবীজির আদেশও এটা, তোমরা বিচ্ছিন্ন হওয়া থেকে বেঁচে থাকো। বিচ্ছিন্ন যে পাল থেকে বিচ্ছিন্ন হয় তাকে এসে নেকড়ে খেয়ে ফেলে। আল্লাহ রাসূলের সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, জামাত ছাড়া ইসলাম হয় না, মানে ঐক্যবদ্ধ দল ছাড়া ইসলাম হয় না। সুতরাং আমাদেরও ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প থাকতে পারে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সম্মিলিতভাবে জামাতবদ্ধভাবে আঁকড়ে ধরো আল্লাহর রশিকে। আমরা সম্মিলিতভাবে আঁকড়ে ধরতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। এই প্রতিকূল আবহাওয়ার ভেতরে প্রচন্ড গরম, আপনাদেরও কষ্ট হয়েছে অবশ্যই। সাধারণত এই টাইমে ওয়াজ মাহফিল হয় না, তারপর কর্তৃপক্ষ কষ্ট করে আয়োজন করেছেন। আপনারাও দীর্ঘ সময় দিয়ে মাহফিল শরীক থেকেছেন। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আশা, বসা, বলা এবং শোনাকে কবুল করুন, এগুলোকে আখিরাতের নাজাতের জরিয়া বানিয়ে দিন, এবং আল্লাহ তাআলা আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসেবে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।